তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার অনেকদিন পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি জানি। তো আমি এখন রয়েছি মালদা স্টেশনে। তো আজকে যেখানে জার্নি করব, চেন্নাই যাব। তো যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে 22/612, নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাই অবধি এমজিআর সেন্ট্রাল এক্সপ্রেস। তো সেই ট্রেনটা ধরবো আমি মালদা স্টেশন থেকে। আর এখন বাজে হচ্ছে প্রায় 11টার মতো, কিন্তু আমার ট্রেন রয়েছে 2টোর সময়, রাত 2টো। তো আমাকে ওয়েট করতে হবে স্বাভাবিকভাবে মালদা স্টেশনে। তো ট্রেন হচ্ছে মালদা স্টেশনে প্রায় রাত 2টোর দিকে আসবে। মালদা থেকে আমি বোর্ড করব, যাব চেন্নাই। টোটাল ডিস্টেন্স কভার করব 36 ঘন্টায়। আর হচ্ছে এই ট্রেনটা উইকলি ট্রেন, শুধুমাত্র হচ্ছে শনিবার করে চলে। আর 36 ঘন্টায় চেন্নাই ঢুকিয়ে দেয়। মালদা থেকে আমরা টোটাল ডিস্টেন্স কভার করবো 2224 কিলোমিটার 36 ঘন্টায়। আর হল্ট আসবে টোটাল 24টা। মালদা থেকে চেন্নাই অবধি টোটাল হল্ট আসবে 24টা। তো দেখা যায় জার্নিটা কেমন হচ্ছে। ট্রেন আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ ট্রেন আসতে এখনও 2 ঘন্টা লেট, আমাকে 2 ঘন্টা স্টেশনে ওয়েট করতে হবে। তো দেখা যাক, চলো। আর বাড়ি থেকে আমি খাবার নিয়ে এসেছি, সেই খাবারটা এখন খাবো। মা ফ্রাইড রাইসারে আছে, পনির করে দিয়েছে, তো সেই খাবারটা খাবো। চলো তোমাদেরকে সেটা শেয়ার করবো। আর এই ট্রিপে আমি চলে যাচ্ছি, দেখা যাক জার্নিটা কেমন হয়। আর ওখানে রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। তো সেই সিগনেচার, সেই ইয়েলো কালারের দেখতে পাচ্ছ, যেটা মালদা থেকে ব্যাঙ্গালোর অবধি যায়। টোটালি এটা স্লিপার কাজ। এখানে একদিন জার্নি করব, ইচ্ছা আছে এই ট্রেনেও জার্নি করব। আর ওটা হচ্ছে কাঠশেড। তো চলো ট্রেন আসুক, তারপরে কথা হচ্ছে। চেন্নাই হলো ভারতবর্ষের একটা অন্যতম বিজিয়েস্ট জায়গা, যেখানে মানুষ চিকিৎসার জন্য যায়। আর চিকিৎসার জন্য যখন যায়, তাদের প্রথম প্রায়োরিটি দেয় হচ্ছে ট্রেনকে। কারণ সবার ক্ষেত্রে ফ্লাইটের খরচা এফোর্ড করা সম্ভব না, তো সেই জন্য ট্রেনকে প্রাধান্য দেয়। আর ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন আমাদের নর্থ বেঙ্গলবাসীর কাছে এই ট্রেনটা, যে এখানে নর্থ বেঙ্গলবাসীর জন্য একটা উপযুক্ত ট্রেন হচ্ছে এই ট্রেনে না লেট করে কোনোরকম। আমি এতদিন ধরে লক্ষ্য করছি, কোনোরকম আমি লেট করা দেখিনি এই ট্রেনটাকে। তো যথেষ্ট পরিমাণে ভালো। এটা হচ্ছে মালদা স্টেশনের বাইরে, যেটি অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রয়েছে এবং অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এটা হচ্ছে বাইরে। এইখানে আগে চারিদিকে দোকানপাট অনেকে বসতো, ভরা ছিল, এখন পুরোটাই ফাঁকা। তো আগামী দিনে অনেক তাড়াতাড়ি এই স্টেশন অনেক ডেভেলপমেন্ট করবে, আর দেখতে খুব সুন্দর হবে। তো এত অবধি কাজ হয়েছে। ঘড়িতে বাজে 11:35। তো বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছিস, তো সেটা এখন খাবো। আর এখন খাবো পনিরের তরকারি আর ফ্রাইড রাইস, মা বানিয়ে দিয়েছিল। চলো এটাকে খাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘড়িতে বাজে 1:30, আর মালদা স্টেশনে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। পিছনে দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে মালদাতে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। পদাতিক এক্সপ্রেস যেটা আলিপুরদুয়ার থেকে শিয়ালদা অবধি যায়, পদাতিক এক্সপ্রেস। আর এদিকে বৃষ্টি। অ্যানাউন্সমেন্ট হলো, চেন্নাইয়ের যে ট্রেন এমজিআর সেন্ট্রাল এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো আমি আমার কোচের দিকে যাচ্ছি, দেখি কতক্ষণে ট্রেনটাকে আসে। যেহেতু ট্রেন আমার রাত 2টোর দিকে ছিল, সেহেতু ট্রেনে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরের ট্রেন প্রায় কাছাকাছি চলে এসেছে। গুড মর্নিং ফ্রম আসানসোল জংশন। 283 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আছি আসানসোল জংশন স্টেশনে। আর এখানে ট্রেন 8:50-এ ঢোকার কথা ছিল, আর 8:50-এ ঢুকিয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখার, আমি যে কোচে ট্রাভেল করছি সেটা হচ্ছে হামসফরের কোচ, যেটাতে আমার ইচ্ছা ছিল ট্রাভেল করার। সেই শখটা আমার পূরণ হয়ে গেছে যে হামসফরের কোচে আমি ট্রাভেল করছি। আসানসোল স্টেশনে কিন্তু হালকা হালকা বৃষ্টি কিন্তু হচ্ছে, আর দেখতেই পাচ্ছ কতটা মেঘলা ওয়েদার। আর এদিকে
ঘড়িতে বাজে 9:10। আসানসোল স্টেশন থেকে বেরিয়ে পড়লো এমজিএস সুপার। এরকম ট্রেনের গেটের কাছে দাঁড়িয়ে আর পাশে হচ্ছে মুসুলধারে বৃষ্টি, একটা আলাদা এনার্জি, আলাদা অনুভূতি। মালদা থেকে 378 কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর এখন আছি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া স্টেশনে। আর এখানে ট্রেন ঢোকার কথা ছিল 10:30টার সময় সকাল, কিন্তু ট্রেন 8 ঘন্টা লেটে চলছে। আর এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট। আর দেখতেই পাচ্ছ বাঁকুড়া স্টেশনে মুসুলধারে বৃষ্টি হচ্ছে, সাথে দরজার কাছে দাঁড়িয়ে এদিকে একদিকে এরকম মনোরম বৃষ্টি, এটা আলাদা এক্সপিরিয়েন্স ট্রেন জার্নি। আইআরসিটিসির অ্যাপ থেকে অর্ডার করেছিলাম জৈন থালি, যেখানে ছিল ভেজ বিরিয়ানি, পনির বাটার মশলা, মাটার পনির, পিকল আর হচ্ছে একটা সোমপাপড়ি। তো এখন আছি উড়িষ্যাতে। এখন কোন স্টেশন বা কোন জায়গা আমি বলতে পারছি না, কারণ সিগন্যালে তো ট্রেন দাঁড়িয়ে গেছে এমনি। তো কখন ট্রেন ছাড়ে সেটাই দেখার এখন। আর দেখতে পাচ্ছ শরৎকাল, চারিদিকে কাশফুল ফুটেছে, মনে একটা ট্রেনকে পাস করবে, সেই জন্য ট্রেনটাকে দাঁড়িয়ে গেছে। পুনরায় চেষ্টা করুন, आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं। মালদা থেকে 820 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা আছি ভুবনেশ্বর স্টেশনে। এখানে ট্রেন ঢোকার টাইম ছিল 5:25 আর ট্রেন রাইট টাইমে ঢুকিয়েছে। আর এখানে 5 মিনিটের হল রয়েছে। পাশে দেখতে পাচ্ছি তেজাস রাজধানী এক্সপ্রেস। মালদা থেকে প্রায় 840 কিলোমিটার পথ অতিক্রম করে 5:52 আমরা রয়েছি খুদ্দা রোড জংশন স্টেশনে। এইটি জংশন বলার কারণ একটা লাইন চলে যায় পুরীর দিকে আর একটা লাইন চলে যায় চেন্নাইয়ের মেন লাইনের দিকে, সেই জন্য জংশন বলে। আর আমরা যাচ্ছি চেন্নাইয়ের মেন লাইনের দিকে। রাতে আইআরসিটিসির অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলাম, যেখানে দিয়েছিল সাদা বাসমতি চালের ভাত, পনিরের তরকারি, ডাল আর একটা সবজি। মালদা থেকে 1555 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম সকাল 6টায় ইলুরুতে, আর যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে প্রায় 2 মিনিট, আর ট্রেন কারেক্ট টাইমে চলছে। মালদা থেকে 1614 কিলোমিটার পথ অতিক্রম করে 7:10 আমরা পৌঁছেছিলাম বিজয়বাড়া জংশনে। আর এখানে ট্রেনে 10 মিনিটের হল রয়েছে। আর 7:20 আমরা বিজয়বাড়া স্টেশন থেকে রওনা দিলাম। আর দেখতে পাচ্ছ বিজয়বাড়া স্টেশন হচ্ছে মন্দিরের একটি শহর, আর এখানে প্রচুর পরিমাণে মন্দির রয়েছে আর পাহাড়ে গা ঘেঁষা একটি স্টেশন। মালদা থেকে 1753 কিলোমিটার দূরে এখন আছি ওঙ্গল জংশন স্টেশনে। আর ট্রেন এখানে ঢোকার কথা ছিল 9:30, ঢুকেছে হচ্ছে 9:50, প্রায় 30 মিনিট লেটে। আর ওঙ্গল পরে হচ্ছে তামিলনাড়ুর মধ্যে। তো আর বেশিক্ষণ নেই হচ্ছে চেন্নাই পৌঁছাতে, ট্রেন এখনই ছেড়ে দেবে। মালদা থেকে 2017 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন তার ফাইনাল ডেস্টিনেশন এমজিএস সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে পৌঁছালো নির্দিষ্ট সময় থেকে 8 ঘন্টা দেরিতে। তো ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, সকলের সাথে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে ট্রেনের নতুন একটা সিরিজে।